ফেলতে, টুপি খুলে ফেলতে, সব সুন্নত নামাজ পড়া লাগবে না। কিন্তু তোমার পিতামাতা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে জোর করে, যার বিষয়ে কিছু জানো না, তাহলে তাদের কথা মানবে না। কিন্তু এই নবীজি আরো বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি দাড়ি কেটে ফেললে তোমার পায়ের নিচের বেহেশতে সরে যাবে মা। আমার মা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহকে মেনে নিয়েছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলো মেনে চলার কোনো দরকার নেই। এরপরও আপনি আপনার মাকে ভালোবাসেন, তাকে বলবেন কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, তাই কোরআন বলছে নবীজিকে মেনে চলতে। এ কারণেই আমি নবীজিকে মেনে চলছি। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। আমি একজন রিওয়ার্ডেড। আমার নাম আব্দুল্লাহ শেখ। আগে আমার নাম ছিল সুশান্ত কুমার মণ্ডল। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই ইসলাম ধর্ম পালন সম্পর্কে। আমি পবিত্র কোরআন পড়ে জানতে পেরেছি যে পরকালে বেহেশত থাকবে, আর যদি আমি বেহেশতে যেতে চাই তাহলে কোরআন আর হাদিসের কথাগুলো মেনে চলতে হবে পুরোটাই। তারপর যখন হাদিস আর কোরআন পড়লাম তখন আমি জানতে পারলাম আমাকে সুন্নাত সবগুলি পালন করতে হবে। এখন এই সুন্নাতগুলি আমাকে একটা সমস্যায় ফেলে দিয়েছে। কারণ হলো আমার মা আমাকে বলছে দাড়ি কেটে ফেলতে, টুপি খুলে ফেলতে, সব সুন্নত বাদ দিতে। মা চায় আমি যেন হিন্দুদের মতো থাকি, আর বলে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবে, নামাজ পড়া লাগবে না। এভাবে সব সময় আমার উপর জোরাজোরি করে যে এটা করতে হবে, ওটা করতে হবে। এখন আমি সেগুলো কি করব, নাকি আমি বাসা ছেড়ে বেরিয়ে যাব, নাকি তাদের সাথেই থাকব? মাশাআল্লাহ ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, আপনি মুসলিম হয়েছেন, আপনি বুঝতে পেরেছেন কোরআন সুন্নাহ মেনে চললে বেহেশতে যেতে পারবেন, হাদিস পড়ার পর সুন্নাহ মেনে চলছেন, তারপর মাথায় টুপি পরেছেন, মুখে দাড়ি রেখেছেন। কিন্তু আপনার মা বলছেন দাড়ি কেটে ফেলো, টুপি খুলে ফেলো। এখন কি করা উচিত? পবিত্র কোরআনের সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14-তে বলা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। অনেক কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করেন, অনেক কষ্ট করে তাকে জন্ম দেন। ঠিক এর পরের আয়াতটা বলছে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 15-তে, কিন্তু তোমার পিতামাতা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে জোর করে, যার বিষয়ে কিছু জানো না, তাহলে তাদের কথা মানবে না, কিন্তু তাদের ভালোবাসা আর সহানুভূতি দেখাও। একই কথা আছে সূরা আনকাবুতে অধ্যায় 29 আয়াত 8-এ বলা হয়েছে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সহিত সদ্ব্যবহারের। কিন্তু পিতামাতা যদি এমন কিছু করার জন্য জোরাজোরি করে, যেমন আল্লাহর সাথে কাউকে শরীক করা, যার ব্যাপারে তুমি কিছুই জানো না, তাহলে তাদের মানবে না। তারপরেও তাদের ভালোবাসা দাও, সহানুভূতি দেখাও। কোরআন হাদিস পড়ে যেটা বুঝতে পারি যে বাবা মাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তাদের কথা মেনে চলবেন। তবে যদি তারা এমন কিছু করতে বলে যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, শুধুমাত্র এমন পরিস্থিতিতে অমান্য করা যাবে, তারপরও তাদের সহানুভূতি ভালোবাসা দিতে হবে। যদি মা আপনাকে বলে দাড়ি কেটে ফেলো, আপনি বলবেন মা একটা কথা শোনো, আমাদের নবীজি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অফ ড্রেস 780 নম্বর হাদিস, যে পুত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো, গোঁফ ছেটে ফেলো, দাড়ি রাখো। আমি নবীজির কথা মানছি। এই নবীজি আরো বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি দাড়ি কেটে ফেললে তোমার পায়ের নিচের বেহেশতে সরে যাবে মা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে খুব পছন্দ করি, তোমাকে খুব শ্রদ্ধা করি। নবীজি আরো বলেছেন, পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখাবে সে হলো তোমার মা। এরপর কাকে? তোমার মাকে। এরপর কাকে? তোমার মাকে। সেই মাকে যদি অমান্য করি তাহলে শ্রদ্ধা করা বন্ধ করে দিতে হবে। মা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি, তোমাকে মান্য করি, যতক্ষণ তুমি সেই লোকের বিরুদ্ধে যাবে না যিনি আমাকে বেহেশতে নিয়ে যাবেন, মানে আমাদের নবী। ধরুন আপনার মা মন্দিরে যায়, শিরক করা হারাম, তবে মন্দির থেকে বের হওয়ার পর আপনার দায়িত্ব তাকে বাসায় নিয়ে যাওয়া, কারণ তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। যদিও আপনার মা অমুসলিম, তারপরও আপনার বেহেশত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে। আপনার মা হয়তো বেহেশতে যেতে পারবে না, তারপরও আপনার বেহেশত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে। তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মান্য করেন, যতক্ষণ সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে না যায়। দেখবেন তার মধ্যে পরিবর্তন এসেছে। দেখবেন আপনার মা ভালোবাসবে, হয়তো ইসলাম গ্রহণও করতে পারেন তিনি। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, একটু সাবস্ক্রাইব করে দিবেন। পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্যার, তারপরেও অনেক সমস্যা আছে। আমার মা ইসলাম গ্রহণ করেছে,
আল্লাহকে মেনে নিয়েছে, কিন্তু আল্লাহকে মানার পরও মা এরকম কাজগুলো করছে। আমাকে বোঝানোর চেষ্টা করছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলো মেনে চলার কোনো দরকার নেই, ইসলাম ধর্মে এগুলো মানার কোনো দরকার নেই, আমাকে ধর্মের কাজে বাধা চ্যানেলটা দিচ্ছে। সাবস্ক্রাইব করে এখন আমি দেবেন। কি করব? আমি কি বাসা ছেড়ে বেরিয়ে যাব, নাকি আমার মায়ের কাছ থেকে দূরে থাকব? কারণ আপনি আগে বললেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আমাদের থাকে। হাতে সময় কম, অনুষ্ঠানের সময় প্রায় শেষ। এরপরও আপনি আপনার মাকে ভালোবাসেন, তাকে বলবেন কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, তাই কোরআন বলছে নবীজিকে মেনে চলতে।